গুড মর্নিং। আজকে 14ই মার্চ, এখন বাজে সকাল 5:30। আমাদের জার্নি চালু। আজকে আমাদের স্টার্ট হচ্ছে কেরালা অ্যান্ড তামিলনাড়ু ট্যুর মাস্কাট থেকে। ক্যাবের জন্য এখন আমরা ওয়েট করছি। ক্যাব এলে আমরা যাব এয়ারপোর্ট, মাস্কাট এয়ারপোর্ট। পৌঁছে গেছি। আমাদের গেট হচ্ছে B2 মানিয়াদের সাইড। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে কোচিন থেকে, তারপরে আমরা যাবো মুন্নার থেকে টেকারে থেকে মাদুরাই থেকে রামেশ্বরম থেকে কন্যাকুমারী থেকে কোভালাম ত্রিভান্দ্রম, দিয়ে ওখান থেকে যাবো আরএসপি হাউস বোট, ওখান থেকে কোচিন থেকে এই হচ্ছে আমাদের এই ট্যুরের আইটেনারি। তো 2-3 দিন করে ক্লাব করে ভিডিওগুলো করবো, আদারওয়াইজ লেজি হয়ে যাবে। ওকে, সো সি ইউ ইন কোচিন। ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম। আমরা এখন কোচি এয়ারপোর্টে। সো মাস্কাট থেকে আসতে আমাদের 4 ঘন্টা মতো লাগলো। লাগেজ আমরা নিয়ে নিয়েছি। এবারে ইন্টারন্যাশনাল থেকে হেঁটে ডোমেস্টিকে যাব। ডোমেস্টিক থেকে আমাদের গাড়ি বুক করা আছে পুরো ট্রিপের জন্য। সো দেখা হচ্ছে গাড়িতে উঠে। কোচিন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা টার্মিনাল থেকে নেমেছি ইন্টারন্যাশনাল, আর একটা আমি ভিডিও শ্যুট করছি টার্মিনাল 1 থেকে। তো এই টার্মিনালগুলো এখানে সব পাশাপাশি। টার্মিনাল 1-এর সামনে এলে এখানে বাস ছাড়ে এই বাস স্ট্যান্ড থেকে, আর পেছন দিকে ইন্টারন্যাশনাল ওখানেও পার্কিং আছে, ডোমেস্টিকের সামনেও পার্কিং আছে। এখান থেকে বাস ছাড়ে স্পাইস গার্ডেন। আমাদের তাহলে কার ড্রাইভারই নিয়ে চলে এলো স্পাইস গার্ডেনে। হ্যাঁ, স্পাইস গার্ডেন কি স্পাইস আছে ঠিক নেই। হ্যাঁ, তুই থাক না, কেন অত কথা বলার কিছু নেই এখানে, অত ডিটেলসে করবো না। হ্যাঁ, এত বড় করবো না আমি, এটা আমার প্ল্যান করা আছে কীভাবে হবে। পিপার তো আমরা এলাম স্পাইস গার্ডেনে। আমরা যাচ্ছিলাম মুন্নারের পথে। তো আমাদের ট্যুর অপারেটর বা আমাদের যে গাড়ি যার থেকে নিয়েছি, তারা এটা ইনক্লুডিং করে রেখেছে প্যাকেজের মধ্যে একরকম, মানে এটাই ওরা ফ্রি সার্ভিস দিচ্ছে। বাট প্র্যাকটিক্যালি ওই আর কি স্পাইস গার্ডেনের সঙ্গে ড্রাইভার এদের একটা অ্যাসোসিয়েশন কিছু একটা যোগাযোগ আছে, যার ফলে এখানে ওরা নিজেদের ইন্টারেস্টই দেখাবে যদি আমরা কিছু পারচেস করি। বাট গার্ডেনটা বেশ বড়ো সড়ো দেখছি, চারিদিকে কোনটা কী জিনিস সেগুলো সব লিখে দিয়েছে। বিভিন্ন রকম স্পাইস রয়েছে এখানে, অর্ধেক স্পাইসের তো নামই জানি না। তো মেন উদ্দেশ্য হচ্ছে সব দেখে শুনে ফেরত যাওয়া। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি মুন্নারে পৌঁছতে পারবো। গুড মর্নিং সবাইকে। আজকে 15 তারিখ, 15ই মার্চ 2025।
তো কালকে রাত্রেবেলাতে আমরা পৌঁছে গেছিলাম পিডব্লিউডি গেস্ট হাউসে, রেস্ট হাউস বলে এটাকে। তো কালকে পৌঁছতে আমাদের সন্ধ্যে 7:30 হয়ে গেছিলো। তো কালকে আর ভিডিও করিনি। 1 মাস আগে থেকে এই প্রপার্টিটার বুকিং স্টার্ট হয়। এখানে নর্মাল রুম যেটা আমরা রয়েছি 600 টাকা করে ভাড়া, আর এক্সট্রা বেড মানে একজন বাচ্চার সঙ্গে থাকলে 12 বছরের যদি তার বয়স হয় তাহলে আরও 150 টাকা, 750 টাকা নেয়। খুব ভালো প্রপার্টি। আমি একটু পরে রুমগুলো দেখাবো। এবং 1 মাস আগে এক্স্যাক্ট ডেটে যদি স্টার্ট করা হয় বুকিং পেয়ে যাওয়া যায়। আমি 2টো রুম বুক করেছিলাম। বুকিং করার সময় সমস্ত আইডিগুলো রেডি রাখতে হবে। বুকিং লিঙ্কটা আমি দিয়ে রাখলাম। তো এই জায়গাতে এত সুন্দর পরিবেশে এই রেটে এরকম এত ভালো ঘর পাওয়া খুব মুশকিল। তো এখানকার টেম্পারেচার এখন প্রায় 10-12 ডিগ্রি। সকাল রাতে খুব ঠান্ডা থাকে। সেখানে এলে ঠান্ডার জামা কাপড় আনতে একদম ভুলবেন না। পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে। আমাদের সেকেন্ড গাড়িটা আমাদের পার্কিং করা আছে। তো খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে নেই। রেস্টুরেন্টটা যদিও আছে, বাট এটা বন্ধ। কাছেই 5 মিনিটের কম হাঁটলেই এখানে খাওয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের বাইরেও অ্যাকোয়াগার্ড আছে। হ্যাঁ, এদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। মেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে বুকিং আইডি। এখানে ইনগুরেশনের ডিটেলস দেওয়া রয়েছে, যার বিন্দু বিসর্গ আমরা বুঝবো না। এটা হচ্ছে রিসেপশন। এই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। এইদিকে রুম রয়েছে। চল রুমটা দেখি। রুমটা রুম হচ্ছে বেসিক্যালি এরকম। ভেতরে ঢুকেই একটা আলমারি, এখানে একটা ফায়ার প্লেস, এখানে একটা বেড। এখন সকালবেলা 7টা বাজে, মেয়ে এখনো ঘুমোচ্ছে। বিশাল বড় সাইজের রুম। একটা টেবিল, টিভি। উপরে সেই পুরোনো ব্রিটিশ আমলের কড়িবর্গা টাইপসের কাঠের তৈরি জিনিসটা। কড়িবর্গা নয় যদিও, কাঠের তৈরি। এবার বাথরুমটা দখল। এখানটা দিয়ে শুরুতে ঢুকে এখানটার বেসিন। এই জায়গাটা ফাঁকা। প্র্যাকটিক্যালি ইউটিলাইজেশন কিছু নেই, কিন্তু অনেক স্পেশিয়াস। বাথরুম যথারীতি বাথরুমের মতোই। একটু বড় একটা কমোড, এদিকে স্নান করার জায়গা, গিজার, সব অ্যারেঞ্জমেন্টই আছে। তো ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এখানে এই রেটে। দিস ইজ এলিফ্যান্ট পার্ক। এলিফ্যান্ট পার্কে এখানে খালি হাতি রয়েছে, হাতিতেই চড়াবে, চেপে জাস্ট এই ভেতরেই ঘোরা। তারপরে এরা এখানে ছবি তুলে দেবে। এই ফার্স্ট পয়েন্ট এটা। মধুপট্টি ড্যাম, এটার একটা স্পট। এখানে বোটিং করা যায়। বোটিংয়ের জন্য 400 টাকা করে নেয়। এবার জানি না, আমাদের ড্রাইভার বললে এখন বোটিং করাটা রিস্কি আছে। ড্রাইভারই জানে। স্পিড বোট না, প্যাডেল বোট। এখানে প্যাডেল বোট,
রেট খুব একটা বেশি নয়, 400 টাকা করে নেবে, ঠিক আছে, কিন্তু এই জল প্রচুর তো, সাঁতার না জানলে বারণ করছে আর কি। এইটা হচ্ছে আমাদের আজকে থার্ড পয়েন্ট, ইকো পয়েন্ট। তো এখানে বোটিং করা যায়, এন্ট্রি ফি 10 টাকা করে, এন্ট্রি ফিতে আমরা ঢুকেছি ভেতরে। এবারে এখানে বোটিং করা যায়, 2 রকমের বোট আছে, 6 সিটার 4 সিটার। 6 সিটারের জন্য দেখলাম 600 টাকা, সরি 6 সিটার 2 সিটার, 6 সিটারের জন্য 600 টাকা, 2 সিটারের জন্য হচ্ছে 400 টাকা। দেখা যাক, বোটিংয়ের টিকিট ভেতরেই করা যায় বললো, সিচুয়েশন দেখে করবো। নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে মাধুপাট্টি ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি। এখানে টি ফ্যাক্টরি আছে, টি গার্ডেন আছে, সেই টি গার্ডেন আছে, গার্ডেনের সাথে টি ফ্যাক্টরি আছে। তো আমরা এখন টি ফ্যাক্টরি আর টি গার্ডেনটা দেখবো, দেখে কাছে একটা মিউজিয়াম আছে, টি মিউজিয়াম, সেটা দেখতে যাবো। টি ফ্যাক্টরিতে ঢুকছি, টাইমিংটা রেখে দিলাম, পজ করে দেখে নিতে পারো। এখানে রাস্তায় আস্তে আস্তে টি বাগানের ভিউ পয়েন্টটা দেখে আমরা দাঁড়ালাম। তো এটা একটা ভিউ পয়েন্ট ধরনের, গাড়ি সাইডে দাঁড় করিয়ে আসা হয়। এবার এখানে বিভিন্ন রকম ব্যবসা চলে আর কি, ফটো তুলে দেবে, তার জন্য একটা কিছু নেবে, ঘোড়ায় চেপে ফটো তোলা, এই সমস্ত কিছু রয়েছে এখানে। বাট টাইম পাস করার জন্য এগুলোই একটা অ্যাক্টিভিটি আর কি। ফাইনালি আমরা ফিরে চলে এলাম আজকে সকালে সাইট সিন করে মুন্নারে। এখন বাজে 1:45। মাঝখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল দুটো আরও পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে চকলেট ফ্যাক্টরি, আর একটা হচ্ছে শাড়ি ফ্যাক্টরি। এগুলো সবই জাস্ট সেল পারপাস, আর কিছু না। নর্মালি চকলেট আমরা আগেও দেখে গেছিলাম, এখানে লোকাল মার্কেটে দাম অনেক কম, হাফ প্রাইস অলমোস্ট যে প্রাইসটা এখানে বলছে। তো এটা হচ্ছে যে আমরা রেস্ট হাউসে রয়েছি পিডাব্লিউডির, এর সামনেই মুন্নার গ্রাম পঞ্চায়েত আছে, আর একটুখানি নিচে জাস্ট তার এর পাশে হচ্ছে কেরালা ব্যাংক, আর এর পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। সো এটা খুব প্রমিনেন্ট লোকেশান। এখান থেকে যদি একটু জুম করি আমি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা রয়েছে রাস্তার ওপর। সো মুন্নার বাস স্ট্যান্ড বললে কিন্তু এই জায়গায় আসা যাবে, 1 মাস আগেটার বুকিং করে নেওয়া যাবে, খুবই ইজি বুকিং প্রসেস। কালকে রাত্রিবেলা আমরা এখানে ওই নিচে নেমে গেছিলাম, লোকাল দোকান ছিল, ওখান থেকে পরোটা আর মালাবার পরোটা আর চিকেন কারি খেয়েছিলাম। তো আমাদের 6 জনের 600 টাকা পড়েছিল। আজকেও আমরা আসবার সময় চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি এখানকার স্টাইলে। সো চিকেন বিরিয়ানি আমাদের পড়েছে 6টা চিকেন বিরিয়ানি 140 টাকা করে আমাদের পড়েছে। সো খাবার দাবার ওয়াইজ মোটামুটি ভালো। ওয়াটার আমরা 12টা 1 লিটারের বোতল একবারে কিনে নিচ্ছি, 200 টাকা, 150 থেকে 200 টাকার মধ্যে প্রাইস পড়ছে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি। বাকি সব ঠিক আছে। তো আজকে রাতে আমরা এখানে স্টে করব, আগামীকাল আমরা এখান থেকে বেরোবো। মোটামুটি আগামীকাল সকালবেলা 8টার মধ্যে বেরিয়ে যাবো থেকাডের উদ্দেশ্যে। সো কালকে দেখা হবে থেকাডেতে। টিল দেন, বাই বাই।